আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার পরিচয়। মহান আল্লাহ তাআলার সকল গুণবাচক নাম রয়েছে। এই সকল গুণবাচক নামের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। আসুন আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহ সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। আল্লাহর রহমত পরম স্নেহশীল, সদাই অতীব দয়ালু, সমবেদনা প্রকাশকারী ইত্যাদি। আল্লাহ অতি দয়ালু, অত্যন্ত স্নেহশীল, এটি আল্লাহর একটি গুণবাচক নাম। আল্লাহর এই নামটি আর রহমান ও আর রহিম নামের সাথে সামঞ্জস্যপূর্ণ। মানুষের প্রতি আল্লাহর অত্যন্ত দয়া ও মায়া রয়েছে। তিনি বলেন, একটা আয়াত আছে যারা নিশ্চয়ই আল্লাহ একটা আয়াত আছে, নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু। সূরা আল-বাকারা আয়াত 143। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দয়া, মায়া, স্নেহ, মমতাকে 100 ভাগ করে 99 ভাগই তার জন্য নিজের জন্য রেখে দিয়েছেন, আর এক ভাগের সমগ্র সৃষ্টির মধ্যে বণ্টন করে দিয়েছেন। বুখারী শরীফ। উপযুক্ত আয়াত ও হাদিস থেকে আমরা সহজেই বুঝতে পারি মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি কতটা দয়ালু, কতটা স্নেহশীল। তবে মহান আল্লাহ কেবল মানুষের উপর নন, তিনি তার সকল সৃষ্টির প্রতি অতীব স্নেহপরায়ণ। হাদিসের ভাষায় সমগ্র সৃষ্টি আল্লাহর একান্ত অপ্রয়োজন। মানুষের পারিবারিক জীবনের পরিবার প্রধান, যেমন তার পরিবারের সদস্যদের আদর, স্নেহ, দয়া, মায়া, মমতার বন্ধনে বেঁধে রাখেন, তেমনি জগৎসমূহের স্রষ্টা মহান আল্লাহ তার জগৎসমূহের সকল সৃষ্টিকে পরম মমতা ও স্নেহ লালন পালন করেন এবং রক্ষা করেন। আসলে মানুষ এবং সৃষ্টির প্রতি আল্লাহর স্নেহ মমতা অতুলনীয়। আমাদের জীবনে অস্তিত্ব থেকে শুরু করে এমন কোনো ক্ষেত্র মুহূর্ত নেই যেখানে আল্লাহ আমাদের প্রতি মহান আল্লাহ তাআলার মায়া, মমতা ও দয়া নেই। তিনি দয়া করে প্রতি যতনে আমাদের সৃষ্টি করেছেন। তিনি আমাদের মাতা-পিতার অন্তরে দয়া মায়া সৃষ্টি করে আমাদের পরম আদর, যত্ন, লালন পালনের ব্যবস্থা করেছেন। তিনি যেমন এই প্রকৃতি ও পরিবেশকে আমাদের বসবাসের অনুকূল করে তৈরি করেছেন, তেমনি এখানে সুখে শান্তিতে বসবাসের জন্য আবার নানা উপকরণ সৃষ্টি করেছেন। তিনি আমাদের জন্য সামাজিক পরিবেশের ব্যবস্থা করেছেন। ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর মনে আমাদের প্রতি স্নেহ মমতা সৃষ্টি করে আমাদের জন্য এক সুন্দর মায়াময় পরিবেশ তৈরি করেছেন। আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে মহান আল্লাহ যে আমাদের উপর অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু, তার অজস্র উদাহরণ খুঁজে পাই। মহান আল্লাহ আমাদের কাছে তার দেওয়া এসব নিয়ামতের কোনো প্রতিদান চান না। আমরা যদি তার ইবাদত করি তাহলে তিনি খুশি হন। আবার যদি তার নিয়ামতের শুকরিয়া প্রকাশ করি, কৃতজ্ঞ হই, তাহলে তিনি তার নিয়ামতকে আমাদের উপর আরো বহু গুণে বাড়িয়ে দেন। আমাদের একটি ভালো কাজের সওয়াব তিনি কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দেন, কিন্তু কোনো পাপ করলে কেবল সেই পাপের পরিমাণ শাস্তি তিনি আমাদের দেন, আর চাইলেই সেটাও তিনি মাফ করে দিতে পারেন। এ থেকে আমরা বুঝতে পারি মহান আল্লাহ অসীম স্নেহশীল। মহান আল্লাহর স্নেহ ও দয়া আমাদের জন্য কল্যাণের পথ মহান আল্লাহ স্নেহ ও দয়ায় আমাদের জন্য কল্যাণের পথ সহজ হয়ে যায়। স্নেহ ও দয়ার মাধ্যমে তিনি আমাদের উপর অপছন্দনীয় পথ থেকে সতর্ক করেন। তিনি বান্দাকে অপরাধ ও ফাসাদ সৃষ্টির করা থেকে বিরত থাকতে ভয়ভীতি ও ধমক প্রদান করেন। আল্লাহ তাআলা বলেন, এর দ্বারা আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করেন, হে আমার বান্দাগণ, তোমরা আমাকে ভয় করো। সূরা আজ-জুমার আয়াত 16। আবার স্নেহ ও দয়া পরবশতার কারণে
আবার স্নেহ ও পরবশতার কারণেই মহান আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম তথা সরল সঠিক পথ পরিচালিত করেন। আর আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি ভ্রান্ত ও বাতিল পথ থেকে, যে পথে আমাদের জাহান্নামের দিকে ধাবিত করে। যেমন মহান আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ তার নিজের সম্পর্কে তোমাদের সাবধান করেছেন, আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। সূরা আলে ইমরান আয়াত ৩০। মূলত আমাদের উপর আল্লাহর এই স্নেহ ও মায়া মমতার কোনো সীমা নেই। আমরা তার স্নেহ মমতার সমুদ্রে বসবাস করছি। আমরা সকলের প্রতি স্নেহশীল ও দয়াদ্র হব, সকলকে ভালোবাসবো।